হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য, অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার তারিখ এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু জারি করা হয়েছে। তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করবে আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদের দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে। যেখানে অনেকের ফর্ম কিন্তু বাতিল করা হয়েছে, কিভাবে আপনারা সেটা চেক করবেন সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো, এবং আপনাদের পরীক্ষার তারিখ গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। এডিট উইন্ডো নিয়েও একটি গুরুত্বপূর্ণ আপডেট থাকছে এই ভিডিওর মাধ্যমে, তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট আপডেট যা যা উঠে আসছে সবকিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকছে, অর্থাৎ ভিডিওটা কিন্তু প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো যারা যারা ফর্ম ফিল আপ করেছে তাদের প্রত্যেকের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ধরনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য যে সমস্ত আপডেটগুলো আসছে সবকিছু নিয়েই ভিডিওটা শুরু করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি WBSSC এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে গেছি। তো আপনারা যারা যারা মোবাইলে চেক করবেন তারা কিন্তু মোবাইলের যে ডেস্কটপ অপশনটা অন করে নেবে, সেক্ষেত্রে এরকমই কিন্তু ইন্টারফেস আপনাদের মোবাইলেও কিন্তু চলে আসবে। এবং এই হোম পেজে ভিজিট করার পর আপনাদের কি করতে হবে, তোমাদের এই ফার্স্ট SLST NTS 2025 এটাতে তোমাদের ক্লিক করতে হবে এবং আপনাদের লগ ইন অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের ফার্স্ট SLST NTS 2025 লগ ইন অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন করতে হবে। যদি আপনারা ক্যান্ডিডেট আইডি ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফরগট ক্যান্ডিডেট আইডি আপনাদের করতে হবে, যেখানে আপনারা ইমেল অ্যাড্রেস এবং এই ক্যাপচার কোডটা লিখে সাবমিট করলে আপনারা কিন্তু ক্যান্ডিডেট আইডি পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনারা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে ফরগট পাসওয়ার্ড করে আপনারা কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। এরকম ভাবে আপনাদের ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এখানে আপনারা মোবাইল নাম্বারের মাধ্যমেও লগ ইন করতে পারেন বা ইমেলের মাধ্যমেও আপনারা কিন্তু লগ ইন করতে পারেন, অর্থাৎ আপনাদের যেটা ইচ্ছা সেটা ইউজ করেই আপনারা কিন্তু লগ ইন করতে পারবেন। তো আমি মোবাইল নাম্বার দিয়ে যদি লগ ইন করতে চাই সেক্ষেত্রে ক্যান্ডিডেট আইডিটা এখানে দিয়ে দিচ্ছি, মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার পর এরকম একটি পেজ কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে। আর যদি আপনাদের লগ ইন করতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে জানবেন সার্ভার রিলেটেড কোনো প্রবলেম আছে, তার জন্য কিন্তু লগ ইন হচ্ছে না, কারণ সার্ভারের প্রবলেমের জন্য কিন্তু অনেকে লগ ইন করতে পারছে না, সেই দিকটাও আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবার আপনারা স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন, আপনারা যদি নিচের দিকে দেখেন এখানে দেখতে পাবেন সিরিয়াল নাম্বার, তারপর অ্যাপ্লিকেশন আইডি, যেখানে ক্যান্ডিডেট আইডি কিন্তু আলাদা থাকবে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি পোস্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে, সেই ব্যাপারটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, যেখানে এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের তলায় আপনারা দেখতে পাবেন একটা কমপ্লিটেড কিন্তু লেখা আছে। যদি আপনারা আবেদন মূল্য জমা করে থাকেন সেক্ষেত্রে এটা কিন্তু কমপ্লিটেড লেখা থাকবে, আর যদি আবেদন মূল্য না জমা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু নট কমপ্লিটেড দেখাবে। অর্থাৎ আপনাদের যদি আবেদনের যে প্রসেস সেটা যদি আপনারা কমপ্লিট করে নেন, সবকিছু যদি ঠিক থাকে সেক্ষেত্রে এটা কমপ্লিটেড দেখাবে, আদারওয়াইজ এটা কিন্তু নট কমপ্লিটেড দেখাবে। আর যদি আপনারা আবেদন মূল্য জমা না করেন বা আদার যদি কোনো ইস্যু থাকে বা কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের নট কমপ্লিটেড দেখাবে বা আদার কোনো মেসেজ কিন্তু এখানে শো করবে। সেক্ষেত্রে আপনারা জানবেন আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু গ্রাহ্য হয়নি, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা অ্যাকসেপ্ট হয়নি, সেক্ষেত্রে আপনারা জানবেন বা ইনকমপ্লিটেড আছে। এছাড়াও আপনারা কিন্তু এখানে আবেদন মূল্য যেটা জমা দিয়েছেন সেই আবেদন মূল্য জমা দেওয়ার রিসিপ্ট আপনারা কিন্তু প্রিন্ট আউট বার করতে পারবেন এবং চেকও করতে পারবেন। তো আমি আপনাদের এবার সেই রিসিপ্টটা চেক করে দেখাচ্ছি, আর এটা হচ্ছে সেই রিসিপ্টটা। আর এই রিসিপ্টটা যদি আপনারা চেক করে থাকেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন অর্ডার নাম্বারের জায়গায় এখানে নাম্বার লেখা থাকবে, তারপর অ্যাপ্লিকেশন ইনফরমেশনের নেম, অ্যাপ্লিকেশন আইডি, ক্যান্ডিডেট আইডি আপনারা দেখতে পাবেন, আপনারা কোন পোস্টে আবেদন করেছেন সেটা দেখতে পাবেন, স্ট্যাটাসটা আপনারা দেখতে পাবেন এবং কবে আপনারা আবেদন মূল্য জমা দিয়েছেন সেটাও দেখতে পাবেন, এবং পেমেন্ট ইনফরমেশন অর্থাৎ 400 টাকা যে আপনারা আবেদন মূল্য জমা করেছেন সেটাও দেখতে পাবেন। তো এরকম ভাবে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফি পেমেন্টের রিসিপ্টটা চেক করতে পারবেন এবং তার প্রিন্ট আউটও আপনারা কিন্তু নিয়ে রাখতে পারবেন, এবং তার পাশাপাশি পেমেন্ট মেথডটাও আপনারা কিন্তু দেখতে পাবেন। তো ডিটেল যা ইনফরমেশন ছিল সবকিছু আপনারা কিন্তু এরকম ভাবে দেখতে পাবেন। এর পরবর্তীতে আসি অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটাও আপনারা কিন্তু চেক করতে পারবেন এবং সেখানেও আপনাদের কিন্তু স্ট্যাটাসটা মেনশন করা থাকবে। তো আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে চেক করবেন সেটাও আমি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে এটা, যেখানে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে অ্যাপ্লিকেশন আইডি, ক্যান্ডিডেট আইডি, নেম অফ দ্য ক্যান্ডিডেট, নেম অফ দ্য প্যারেন্ট, এইগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এখানে আপনার রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ থেকে শুরু করে সিগনেচার সেটাও কিন্তু এখানে শো করবে। তারপর আপনি কোন পোস্টে আবেদন করেছেন সেটা আপনাদের এখানে শো করবে। ডেট অফ বার্থ, আপনি কোন রিজিয়নে আবেদন করেছেন সেটা দেখতে পাবেন। আপনার মিডিয়াম কি আছে সেটা দেখতে পাবেন।
তারপর ক্যাটাগরি, তারপর জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, রিলিজিয়ন, এইগুলো আপনারা কিন্তু বিস্তারিতভাবে দেখতে পাবেন। এবং তার পাশাপাশি আপনার এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কোন ল্যাঙ্গুয়েজে পাস করেছেন, অর্থাৎ দুটোই আপনারা যে বাংলা ল্যাঙ্গুয়েজে পাস করেছেন সেটা দেখতে পাবেন, আবেদন মূল্য আপনারা 400 টাকা জমা দিয়েছেন সেটাও দেখতে পাবেন, অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স সেটা দেখতে পাবেন। এরকম ভাবে আপনারা কিন্তু বিস্তারিত ইনফরমেশনটা এখান থেকে কালেক্ট করতে পারবেন। একই রকম ভাবে কবে আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেই ডেটটা দেখতে পাবেন, রেজিস্ট্রেশন স্ট্যাটাসটা আপনারা দেখতে পাবেন, অ্যাপ্লিকেশন ডেট, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেখানে লেখা আছে কমপ্লিটেড, অর্থাৎ যেহেতু এখানে আবেদন মূল্য জমা দেওয়া আছে তার জন্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু কমপ্লিট সেটা এখানে শো করছে, মানে সবকিছু ঠিকঠাক আছে এবং এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করা হয়েছে। এবং তার পাশাপাশি ভেন্যু ডিস্ট্রিক্ট এবং ভেন্যু এরিয়াও কিন্তু আপনারা দেখতে পাবেন। এরকম ভাবেও আপনারা কিন্তু ফর্মের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। অর্থাৎ এই ফর্মটা সম্পূর্ণ ঠিকঠাক আছে, যাদের ফর্ম ঠিকঠাক থাকবে তাদের কিন্তু এই সমস্ত জিনিসগুলো শো করবে, আর যাদের ঠিকঠাক থাকবে না তাদের কিন্তু এই সমস্ত জিনিসগুলো ঠিকঠাক শো করবে না। এবার এখানে অনেকেই বলবে যে যাদের কিছু ভুল হয়েছে ফর্ম ফিল আপের টাইম, অর্থাৎ স্পেলিং লিডের কিছু ভুল আছে, সেইগুলো কি হবে না, যেমন নামের ক্ষেত্রে স্পেলিং ভুল হতে পারে, বাবার নামের ক্ষেত্রে, কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কিছু স্পেলিং ভুল হতে পারে। তো সেই সমস্ত ক্ষেত্রে কি করা হবে, সেক্ষেত্রে সেই সমস্তগুলো ঠিক করার জন্য কি করতে হবে না, আপনাদের এডিট উইন্ডো কিন্তু চাইতে হবে। আর এই এডিট উইন্ডোর জন্য আপনারা কি করবেন, আপনাদের ইমেল করতে হবে। অর্থাৎ এডিট উইন্ডোর জন্য আপনাদের কিন্তু ইমেল করতে হবে, অর্থাৎ আপনাদের কমিশনের স্যারে যেতে হবে এবং সেখানে যে ইমেল আইডি দিয়ে দেওয়া আছে সেই ইমেল আইডিতে আপনাদের ইমেল করতে হবে। অর্থাৎ আপনারা কমিশনের সাইডে আসবেন এবং নিচের দিকে স্ক্রল করবেন এবং এখানে দেখবেন একটি ইমেল আইডি দিয়ে দেওয়া আছে। এই ইমেল আইডিতে আপনারা কিন্তু মনডে টু ফ্রাইডে এর মধ্যে মেল করবেন এডিটের জন্য। আর এটার মাধ্যমে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে পারছেন, বা কিভাবে চেক করবেন সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কাদের কাদের ফর্ম অ্যাপ্রুভ হয়েছে, কাদের কাদের ইনকমপ্লিট আছে, সেগুলো আপনারা কিন্তু এরকম ভাবে চেক করতে পারবেন। আর যাদের নট কমপ্লিটেড দেখাচ্ছে বা যাদের কমপ্লিটেড দেখাচ্ছে তারা কিন্তু অবশ্যই প্রত্যেকে কমেন্ট সেকশনে মেনশন করে জানাবেন। আর যারা যারা লগ ইন করতে পারছেন না তাদের বলবো তারা একটু ধৈর্য ধরবেন। সার্ভার রিলেটেড যদি কিছু প্রবলেম থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু পরবর্তীতে 2-3 বার চেষ্টা করার পর অবশ্যই লগ ইন করতে পারবেন, সেটা কোনো কিছু ইস্যু নয়। মেন ইস্যু হচ্ছে কাদের ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে বা অ্যাপ্রুভ হয়েছে, কাদের ফর্ম অ্যাপ্রুভ হয়নি, সেই সংক্রান্ত স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন সেটা আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি এই পর্যন্ত আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এবার আসি এক্সাম ডেট। এক্সাম ডেট সংক্রান্ত বিভিন্ন রকম আপডেট কিন্তু এসেছে, যেখানে গ্রুপ সি এক্সামের জন্য আলাদা এক্সাম ডেট এবং গ্রুপ ডি এক্সামের জন্য কিন্তু আলাদা এক্সাম ডেট কিন্তু এসএসসি তরফ থেকে কন্ডাক্ট করা হবে বা আপনাদের পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। এখনো অফিসিয়ালি ভাবে কোনো ডেট কিন্তু এসএসসি তরফ থেকে ঘোষণা করা হয়নি, এই বিষয়টা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এবার যে আপডেটটা আছে হচ্ছে এসএসসি ডিফার্স গ্রুপ সি এন্ড গ্রুপ ডি এক্সাম বাই মান্থ উড নট বি এবল টু হোল্ড টেস্ট ইন জানুয়ারি। চেয়ারপারসন অর্থাৎ এসএসসি যে চেয়ারপারসন আছেন সে একটা কথা কিন্তু বলেছে, অর্থাৎ একটা যে কনফিউশন ছিল যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম জানুয়ারি মাসে হবে, এবং এটাকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম কথাও কিন্তু উঠে আসছিল বা বিভিন্ন রকম বক্তব্য কিন্তু বিভিন্ন দিক থেকে আসছিল, সেটাকে কিন্তু সম্পূর্ণভাবে ডিনাই করে দিয়েছে এসএসসি চেয়ারপারসন, যেখানে তিনি বলেছেন যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম জানুয়ারি মাসে কিন্তু কন্ডাক্ট করা হবে না। কারণ আপনারা জানেন এবছর এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম মিলিয়ে টোটাল 16 লক্ষ প্রার্থী কিন্তু আবেদন করেছে, এবং সেই সমস্ত প্রার্থীদের সিট অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে অ্যাডমিট কার্ড ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে পুরো পরীক্ষার যে বিশাল একটা প্রসেস সেটাকে কিন্তু তারা এত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে না, তার জন্য কিন্তু তারা জানুয়ারি মাসে পরীক্ষা নিতে পারবে না, সেটা কিন্তু এসএসসি চেয়ারপারসন বলে দিয়েছে। তাহলে পরীক্ষা হওয়ার সম্ভাব্য মান্থ কি হতে পারে, তো পরীক্ষা হওয়ার সম্ভাব্য মান্থ ফেব্রুয়ারি মাস করে কিন্তু পরীক্ষা আপনাদের হতে পারে। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি আর দুটো পরীক্ষা কিন্তু দুটো আলাদা আলাদা ডেটে কিন্তু কন্ডাক্ট করা হবে, এই বিষয়টা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো যারা যারা প্রিপারেশন নিচ্ছেন খুব ভালোভাবে প্রিপারেশন নিন, সামনের আর একটা মাসই আপনাদের কাছে থাকছে, যেখানে যারা যত ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে তারা কিন্তু তত ভালো ফল কিন্তু এই পরীক্ষাতে করতে পারবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের ফর্মের স্ট্যাটাস চেক করবেন, আপনাদের পরীক্ষা কোন মান্থে হতে পারে, সবকিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা এই আপডেটটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় এবং বাদবাকি সমস্ত এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের আপডেট পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।